ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা যে এক্সারসাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লজ এবং জয়েনিং রিলেটেড এক্সারসাইজ। কিভাবে ক্লজ ব্যবহার করে জয়েনিং করতে হয় আমরা সেটাই শিখবো, এবং জয়েনিং এর মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। তো সেটা কিভাবে প্রপার ওয়েতে করব আজকে আমরা সেটাই শিখবো। তো চলো দেখা যাক আমাদের প্রথম স্লাইডে কি প্রশ্ন আছে আমরা সেগুলো সলভ করতে করতে শিখবো যে কিভাবে প্রপার ওয়েতে আমরা জয়েন করব। প্রথম বলেছে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস, জয়েন ইনটু সিম্পল প্লাস কমপ্লেক্স। প্রথম বাক্যটাকে করতে দেওয়া আছে, কি বাক্যটা কি আছে দেখি। দ্য ম্যান ইজ ওয়াইজ বাট অ্যারোগেন্ট। ওকে, তো এটাকে সিম্পল করতে হবে এবং কমপ্লেক্সও করতে হবে। দেখা যাক কিভাবে করা যায়। লোকটি ওয়াইজ, তার হয়তো জ্ঞান আছে, ঠিক আছে, কিন্তু সে অ্যারোগ্যান্ট। ঠিক আছে, অ্যারোগ্যান্ট মানে যে একগুঁয়ে কারোর কথা শোনে না। তো এটাকে যখন সিম্পল করব, এক সেকেন্ড পেনের কালিটা একটু চেঞ্জ করে নি। ওকে, তো লেটার সি, যখন সিম্পল করব কি বলবো, লোকটি জ্ঞানী হওয়া সত্ত্বেও অ্যারোগ্যান্ট। তো কি করব, ইন স্পাইট অফ, in spite of being wise, the man is arrogant. Okay, নেক্সট বলেছে কমপ্লেক্স। তাহলে যদিও লোকটি ওয়াইজ তবুও সে অ্যারোগেন্ট। দো দ্য ম্যান is wise, comma, he is arrogant. বাটের কাজ কমপ্লেক্সে আমি সব সময় দো দিয়ে করব অথবা অল দো দিয়ে করব। এই কথাটা তোমরা মাথায় রাখবে যে বাটের যে কাজটা হবে, এই যে এইখানে যে বাটটা রয়েছে না, এই যে বাটটা, এই বাটকে যখনই কমপ্লেক্স করতে বলবে আমরা দো দিয়ে করব, যখন সিম্পল করতে বলবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। এটাকে ডেসপাইট দিয়েও করা যায়। তুমি ডেসপাইট অফ বসাবে না, ডেসপাইট বিং ওয়াইজ। ওকে, ডেসপাইট এর সাথে কখনো অফ বসে না। ডেসপাইট বিং ওয়াইজ দ্য ম্যান ইজ অ্যারোগেন্ট। ওকে, পরবর্তী, উই আর ফাইন বাট উই স্মাইল। আবার বাট রয়েছে, তো সিম্পল কি করব, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ not being fine we smile, অথবা despite not being fine we smile। আর কমপ্লেক্স একই রকম ভাবে, ভেরি সিম্পল, কি না, though we are not fine। তো এই যে বাট ওয়ার্ডটি এখানে আছে, এই বাট একটা ইন্ডিকেটিভ ওয়ার্ড, যে বাট থাকলে আমি তার সিম্পল করব ইনস্পাইট অফ দিয়ে এবং কমপ্লেক্স করব দো দিয়ে। দো উই আর নট ফাইন, কমা, উই স্মাইল। ওকে, আবার রয়েছে বাট। আমি একই ধরনের এক্সারসাইজ অনেকগুলো দিয়েছি যাতে করে কিনা সমস্ত যে ডাউট গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আবার হচ্ছে বাট, তাহলে তারও সিম্পল কমপ্লেক্স সেম। সিম্পল কি হবে, his values are not proper but he is honest, in spite of his values not being proper, তার ভ্যালু গুলো হয়তো ঠিক নেই, he is honest, in spite of his values not being proper he is honest। অথবা এর পরিবর্তে আমি আবার বললাম যে in spite of, টোটালটা আমি অমিট করে দিয়ে খুব ইজিলি একটা জিনিস ইউজ করতে পারি, despite, despite his values not being proper he is honest। বোঝা গেল?
তো এই গেল আমার সিম্পল সেন্টেন্স। তারপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাকে এখানে একটু ইরেজার ইউজ করতে হবে, অথবা থাক আমি উপরে ছোট করে লিখে দিচ্ছি। কমপ্লেক্স কি, দো his values are not proper, কমা, বাট কিন্তু দেব না, দো মানেই বাটের কাজ করছে, তখন বাট দেব না, কমা দিয়ে হি ইজ অনেস্ট। ঠিক আছে, দো হিজ ভ্যালুজ আর নট প্রপার, কমা দিয়ে হি ইজ অনেস্ট। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। হি হ্যাজ নট টোল্ড দ্য ট্রুথ বাট শি ইজ নট গিলটি। সিম্পল। আবার একইভাবে, in spite of not telling the truth, কমা, বাটটা তুলে দিয়ে এই যে she is not the guilty হয়ে গেল। আর কমপ্লেক্স কি করব, দো দিয়ে, দো she has not told the truth, কমা, she is not the guilty। ওকে, তার পরবর্তী, I am not eligible enough but I got the chance, let me check, সবগুলোই কি বাট দিয়ে আছে? ওকে, এই স্লাইডটা টোটালি বাট দিয়েই রয়েছে, বাট থেকে কিভাবে সিম্পল কমপ্লেক্স করবে সেটা। ওকে, খুব ভালোভাবে তাহলে তোমাদের যে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখানে। তার পরবর্তী যে সেন্টেন্সটা, আই এম নট এলিজিবল এনাফ বাট আই গট দ্য চান্স, সিম্পল কি বলে, কি হবে, ইন স্পাইট অফ নট বিং এলিজিবল এনাফ, তারপর আই গট দ্য চান্স, যেমন আছে তেমন বসিয়ে দাও। আর কমপ্লেক্সটা কি হবে, দো দিয়ে, দো I am not eligible enough, comma, I got the chance. Okay, next, the road is foggy but I managed to get the train in spite of the road being foggy। এটা বুঝতে হবে, in spite of being foggy বললে কিন্তু হবে না, তাহলে দা রোডটাকে তুমি কোথায় প্লেস করবে? যদি তুমি বলো ইন স্পাইট অফ বিং ফগি, তাহলে তুমি এই যে দা রোডটা, এই দা রোডটাকে কোথায় প্লেস করবে? যে কারণে আমি এখানে বোঝাতে চাইছি, রাস্তাটি ফগি হওয়া সত্ত্বেও আমি কোনোভাবে ট্রেনটি পেলাম, তাহলে রাস্তাটির কথা তোমাকে উল্লেখ করতে হবে। ইন স্পাইট অফ দ্য রোড বিং ফগি দিয়ে আই বাট দেব না, অবশ্যই বাট দেব না, আই ম্যানেজ টু গেট দ্য ট্রেন। আর কমপ্লেক্স যখন করব কি করব, দো দা রোড, এই ফগি পর্যন্ত লিখব, কমা, আই ম্যানেজড টু গেট দ্য ট্রেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে দো থেকে কিভাবে বাট থাকলে আমরা তার কমপ্লেক্স এবং সিম্পল করব। নেক্সট স্লাইডেও আমাদের এগুলোই আছে। তো এই কনসেপ্টটা আমাদের ভীষণ তীক্ষ্ণ হয়ে যাবে যখন কিনা এতটা প্র্যাকটিস আমরা করছি এর ওপরে। আচ্ছা, পরবর্তী, ইট ইজ হার্ড বাট নট ইম্পসিবল, কি হবে, ইন স্পাইট অফ বিং হার্ড it is not impossible, it is not impossible। তো তোমার মনে হতে পারে যে এখানে আমি যে জাস্ট আগের স্লাইডে এই যে ইনস্পাইট অফ দ্য রোড দিলাম, কিন্তু এখানে কেন ফার্স্টে ইটের উল্লেখ করলাম না? এইখানে যদি শুরুতে আমি রোডের উল্লেখ না করতাম, দেখো পরবর্তীতে আর কিন্তু উল্লেখ করার কোনো জায়গা থাকতো না। যদি আমি বলতাম ইনস্পাইট অফ বিং ফগি, তারপরে কিন্তু আই ম্যানেজ টু গেট দ্য ট্রেন দিতে পারতাম, কিন্তু রোড কোথাও থাকতো না, দেয়ারফর সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যেত। কিন্তু এখানে আমি যদি শুরুতে ইটের মেনশন নাও করি, কিন্তু এই যে জায়গাটা না, এক সেকেন্ড আমি হাইলাইট করে দিচ্ছি, এই যে জায়গাটা দেখো, এই যে ইট, এইখানে আমি কিন্তু ইটকে ব্যবহার করতে পারলাম, তার মানে কি এখানে আবার ইট না দিলেও চললো। ওকে, কমপ্লেক্স যখন করব কি দিয়ে করব,
though it is hard, comma, it is not impossible. ওকে, এইখানে এই তীরটা মুছে দিলাম। আচ্ছা, পরবর্তীটা কি আছে? দ্য ম্যান ইজ নট ফিট বাট হি স্মাইলস অলওয়েজ। সিম্পল, সিম্পল সেম, in spite of not being fit, the man smiles always. ওকে, এখানেও তাই, শুরুতে আমি যতই দা ম্যানের উল্লেখ না করি তাতে আমার খুব বেশি অসুবিধে নেই, কেন দেখো এইখানে এসে আমি কিন্তু ম্যানের উল্লেখ করে দিলাম। অতএব শুরুতে আমি ম্যানের উল্লেখ করিনি, তাতে আমার জিনিসটা কিন্তু হ্যাম্পার হচ্ছে না। কমপ্লেক্স দিয়ে কি করব দেখো, দো দ্য ম্যান ইজ নট ফিট, কমা, এই কমাটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল, যেন ভেবো না যে ইয়ার্কি করার জন্য আমি কমাটা দিচ্ছি। কমাটা কিন্তু দিতেই হবে, কেন এটা তোমার প্রিন্সিপাল ক্লজ আর সাব ক্লজের মধ্যে ডেভিয়েশন তৈরি করছে। এই কমার আগেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দো দিয়ে যেটুকু রয়েছে, আর কমার পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই দো এর ক্ষেত্রে কমাটা কিন্তু ম্যান্ডেটরি। দো দ্য ম্যান ইজ নট ফিট, কমা, হি স্মাইলস অলওয়েজ। তো হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী স্লাইডে যাব। The mother is denying the fact but it is true. দেখো সিম্পলটা কিভাবে করব, in spite of mothers, এখানে বিইং তো দেওয়ার জায়গা নেই, তার জায়গা নেই কেন, দেখো ডিনাই একটা কি ভার্ব, বিইং কিসের পাশে বসে, বিইং ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান অ্যাডজেক্টিভ। তুমি কি বিইং এখানে দিতে পারবে যেখানে ভার্ব রয়েছে ডিনাই? ইন মাদার্স, এখানে আমাকে নাউন নিয়ে আসতেই হবে, ডিনায়াল, ঠিক আছে, তারপর দ্য ফ্যাক্ট ইজ ট্রু। কমপ্লেক্স কি হবে, দো মাদার ইজ ডিনাইং দ্য ফ্যাক্ট, কমা, ইট ইজ ট্রু। ডান। তারপরে আই অ্যাম আপসেট বাট আই অ্যাম কারেজিয়াস এনাফ। সিম্পল, এখানে বিইং দিতে পারবো, কেন দিতে পারবো, বিইং ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান অ্যাডজেক্টিভ এন্ড আপসেট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইনডিড, ঠিক আছে। আই অ্যাম আপসেট বাট আই অ্যাম কারেজিয়াস এনাফ, দো আই অ্যাম, সিম্পল তো, ইন স্পাইট অফ বিইং আপসেট আই অ্যাম কারেজিয়াস এনাফ। আর বারবার একই কথা রিপিট করছি না যে ইনস্পাইট অফ এর পরিবর্তে তুমি ডেসপাইট দাও, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে। ইনস্পাইট অফ এর পরিবর্তে ডেসপাইট দাও, কিন্তু ডেসপাইট অফ আবার দিয়ে বসো না, তাহলে ভুল হয়ে যাবে। কমপ্লেক্সে কি হবে, দো আই অ্যাম আপসেট, কমা, আই অ্যাম কারেজিয়াস এনাফ। ওকে, তো আশা করি এই পর্যন্ত আমি যা বললাম প্রত্যেকটাই বোঝা গেল। সকলে ভালোভাবে মন দিয়ে ক্লাসটিকে দেখো এবং নিজেরা এতে উপকৃত হবে। প্রত্যেকের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিও। সকলে যেভাবে আমাদের পাশে আছো এভাবেই পাশে থেকো। তোমাদের জন্য খুবই উপযোগী ভিডিও সব আমরা নিয়ে আসবো, কোনো চিন্তার কারণ নেই। এই চ্যানেলটিকে ঠিকভাবে ফলো করলে তোমরা অনেকাংশেই নিজেদের প্রস্তুতিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেকে ভালো থেকো, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।